আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের মিল্টন খন্দকার ভাইয়া তোমাদের সাথে তোমাদের টপ 100 কোর্সের আরেকটি ক্লাস নিয়ে চলে আসছি। সো আজকে ক্লাসে আমরা 4 নাম্বার টপিকটা দেখবো কেমিস্ট্রি থেকে। 4 নাম্বার টপিকটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, একটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যা নির্ণয়। একটা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যা নির্ণয়, এইটা তুমি সচরাচর খুবই আসতে দেখবা। আমি যত প্রশ্ন অ্যানালাইসিস করে দেখছি, এই কোশ্চেনটা খুব ট্রিকি একটা কোশ্চেন এবং আসতে দেখা যায় এবং বিভিন্ন ফরম্যাটে আসে। তো একটা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যা নির্ণয় যে টপিকটা আমি তোমাকে দিছি, এই টপিকের ভিতরে যেভাবে আসে প্রত্যেকটা জিনিস আমি তোমাকে দেখাই দিব। বেসিক্যালি কেমন আসে সেটা সম্পর্কে যদি তোমাদের একটু ধারণা দিই, যেমন কখনো কখনো বলবে যে ম্যাগনেসিয়ামের 12তম ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যা লিখো। তারপরে বলবে হচ্ছে ক্যালসিয়ামের 20th ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যা লিখো। ক্রোমিয়ামের তোমার হচ্ছে লাস্ট ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যা লিখো, লাস্ট ইলেকট্রন। তারপরে বলতে পারে কপারের তোমার হচ্ছে 29তম 29th ইলেকট্রন বা 24th ইলেকট্রন, এগুলোর জন্য 4টা কোয়ান্টাম সংখ্যা লিখো। তারপর এরকম বলে নিচের কোন কোয়ান্টাম সংখ্যার সেটটি সঠিক। এরকম কোয়েশ্চেন অহরহ পাবা, নিচের কোন কোয়ান্টাম সংখ্যার সেটটি সঠিক। জাস্ট তোমাকে অপশনগুলো টেস্ট করে করে দেখতে হবে যে কোনটা ঠিক আছে কোনটা ভুল আছে। এভাবে অ্যানালাইসিস করে কিন্তু বোঝা যায়। এবং এই কোয়েশ্চেন যেই জায়গা থেকে হিউজ পরিমাণ কোয়েশ্চেন আসে, সো এটা ভালো করে শিখে নাও। আচ্ছা, তার আগে একটু প্রমোশনাল অ্যাক্টিভিটি করি। যারা আমাদের এই টপ 100 কোর্সে এখনো জয়েন করো নাই, ক্লাসগুলো দেখেই বুঝতে পারছো কি চমৎকার ক্লাস হচ্ছে এবং প্রত্যেকটা ক্লাসে জিনিসপত্র ম্যাটেরিয়াল তোমাদেরকে আমি একদম গুছিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। সো যারা জয়েন করো নাই, যারা এই কোর্স সম্পর্কে এখনো জানো না, আমাদের এখানে টোটাল 100টা টপিক আমরা পড়াচ্ছি। ফিজিক্স থেকে 35, রসায়ন থেকে 35, ম্যাথ থেকে 30, টোটাল 100টা টপিক আমরা পড়াচ্ছি। রসায়নের ক্লাসগুলো চলতেছে এখন, এবং এখানে আমরা 20 মিনিটের ভিডিও রেকর্ডেড ক্লাসের মাধ্যমে তোমাদের এক একটা টপিক বুঝাই দিব। 100টা সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক থেকে 100টা ভিডিও পাবা, পুরো একটা প্লেলিস্ট টাইপ, এবং হচ্ছে ফেসবুক টেলিগ্রাম গ্রুপে এগুলো আপলোড দেওয়া থাকবে। মিল্টন ভাইয়ার সাথে সরাসরি কানেক্টেড হতে পারবা। অ্যাডমিশন জুড়ে আমি তোমাদের গাইডলাইন্স দিব এবং প্রতিটি ক্লাসে ক্লাস নোটস পাবা। আজকে 16 তারিখ, আজকে থেকে ক্লাস শুরু হয়ে গেছে। সো যারা এখনো জয়েন করো নাই, জয়েন করে ফেলো। ওকে, সো চলো আমরা আসি যে কোয়ান্টাম সংখ্যার সেট নিয়ে আমরা কথা বলি। যদি এরকম বলা হয় যে ম্যাগনেসিয়ামের 12তম ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যা লিখো, তাহলে প্রথমে আমাদের যেটা করা লাগবে, ম্যাগনেসিয়াম এর ইলেকট্রন বিন্যাস করা লাগবে। সো ম্যাগনেসিয়াম ইলেকট্রন বিন্যাস করলে দেখো 1s2 2s2 2p6, সো 2 4 8 6 10, 10টা গেল। এবার দেখো 3s2, মানে তোমার 12 নম্বর ইলেকট্রনটা কোথায় গেছে? 3s অরবিটালে গেছে। দেখো 2 4 6 10 আর 2 12, সো 12 নম্বর ইলেকট্রনটা কোন অরবিটালে গেছে? 3s অরবিটালে গেছে। সো ভালো করে খেয়াল করলে দেখবা এই জায়গাতে যে 3s অরবিটালটা আছে, এখানে এটা হচ্ছে 11 নম্বর ইলেকট্রন, এটা 12 নম্বর ইলেকট্রন। সো 12 নম্বর ইলেকট্রনটা 3s অরবিটালে গেছে। এই জায়গা থেকে আমরা কি পাই আসলে খেয়াল করলে দেখবা, আমরা এখানে কোয়ান্টাম সংখ্যার বেসিক থেকে দেখতে পাচ্ছি যে এই 3 হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা n। সো প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর ভ্যালু কত? 3। এবার পাশে যে এস আছে, এটা আসলে সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর ভ্যালু। আমরা জানি সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর ভ্যালু 0 1 2 3 হয়। 0 হলে সেটা এস বলে, 1 হলে সেটা পি বলে, 2 হলে সেটা ডি বলে, 3 হলে সেটা এফ বলে। সো এইটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর ভ্যালুগুলা। তার মানে এই জায়গা থেকে যেহেতু এস এ গেছে, আমরা এল এর ভ্যালু কত পাচ্ছি বলতো? এল এর ভ্যালু এস এ যাওয়ার কারণে 0 পাচ্ছি। এস এর ভ্যালু কত পাচ্ছি? 0। এবারটা ভালো করে খেয়াল করো, ইলেকট্রন কোন ইলেকট্রন বলতো? ইলেকট্রন হচ্ছে এই যে পরের ইলেকট্রনটা, এটা হচ্ছে 11 নম্বর, এটা 12 নম্বর। এবার দেখো যখন আমাদের এস এর ভ্যালু মানে এল এর ভ্যালু যখন আমাদের 0, তখন অটোমেটিক এম এর ভ্যালু তো 0 হবে, কারণ এম এর ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস এল হয়। আচ্ছা, আমি কোয়ান্টাম সংখ্যার বেসিক তোমাদের একটু দেখাই দিব, তাহলে ভালো বুঝবা। আগে একটা প্রশ্ন দেখাই, তারপরে বেসিকটা দেখাচ্ছি। সো তুমি জানো এম এর ভ্যালু প্লাস মাইনাস এল হয়, তাহলে এল এর ভ্যালু যেহেতু 0, তাহলে এম এর ভ্যালু 0 হবে। এবার এস এর ভ্যালু মানে স্পিন কোয়ান্টাম সংখ্যা কত হবে? দেখো তো স্পিনের দিকে খেয়াল করলে দেখবা এইটা হচ্ছে 11 নম্বর ইলেকট্রন, এটা 12 নম্বর ইলেকট্রন, এবং 12 নম্বর ইলেকট্রনটা ঠিক উল্টা স্পিনে আছে, বিপরীত স্পিনে আছে। সো বিপরীত স্পিনে থাকলে এখানে হবে হচ্ছে -12। তার মানে এই যে ম্যাগনেসিয়ামের 12তম ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যা আমরা লিখলাম, সেটা কত পাইলাম? 3 0 0 -12। সো অপশনে যেটা মিলবে, যেটার সাথে এটা মিলবে, সেটা আমাদের দাগায় ফেলতে হবে। এখন তোমাদের মনে প্রশ্ন আসবে, ভাই এটা তো আপনি ডিরেক্ট করে দিলেন, কোয়ান্টাম সংখ্যার বেসিক দেখাইলেন না, একটু কোয়ান্টাম সংখ্যার বেসিক দেখাই দেন। দেখো কোয়ান্টাম সংখ্যা হচ্ছে আমাদের 4 প্রকার। একটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, একটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, একটা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, আর একটা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা।
প্রধান কোয়ান্টাম সংখ্যা দিয়ে আমাদের অরবিটাল বোঝায়। যদি ইলেকট্রন প্রথম অরবিটালে যায় তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা 1 2 3 4 এগুলো এক একটা অরবিটাল বোঝায়। প্রথম অরবিটাল দিয়ে প্রথম অরবিটালে গেলে 1 হবে, দ্বিতীয় অরবিটালে গেলে 2 হবে, তৃতীয় অরবিটালে গেলে 3 হবে, এভাবে আসবে। এবং এন এর ভ্যালু প্রধান কোয়ান্টাম সংখ্যা বোঝায়। এবার এল এর যেই ভ্যালু, এল এর ভ্যালু সবসময় 0 থেকে n-1 পর্যন্ত হয়, 0 থেকে n-1 পর্যন্ত হয়। আর এম এর ভ্যালু তোমার 0 থেকে +-l পর্যন্ত হয়, +-l পর্যন্ত হয়। আর এস এর ভ্যালু সবসময় হয় +½ না হয় -½ এখন বলবা ভাই জিনিসটা তো দেখাই দিলেন, একটু ব্যাখ্যা করে বুঝান। হ্যাঁ দেখো ব্যাখ্যা করে বুঝাচ্ছি। যদি কোথাও প্রধান কোয়ান্টাম সংখ্যা n=1 হয়, প্রথম অরবিটাল ইলেকট্রন গেছে, তখন এল এর ভ্যালু হবে n-1 মানে 1-1 মানে হচ্ছে 0। সো এল এর ভ্যালু তখন কত আসবে? 0। এবার দেখো তাহলে এম এর ভ্যালু কত আসবে? যেহেতু এম এর ভ্যালু 0 থেকে +-l, তাহলে এখানে যেহেতু 0 আছে, 0 জন্য 0ই পাবো। আচ্ছা, তাহলে এস এর ভ্যালু কত পাবো? এস এর ভ্যালু এখন আমাদের যদি স্পিনটা পজিটিভ ডিরেকশনে হয় তাহলে +½ আর যদি স্পিনটা নেগেটিভ ডিরেকশনে হয় তাহলে হচ্ছে -½ ডিপেন্ড করে। যেমন আগের ইলেকট্রনের জায়গায় আমরা দেখছিলাম যে ওটা আমাদের যেহেতু অপোজিট স্পিন ছিল এই জন্য -½ ছিল, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমাদের সেম এইটাই আমরা যদি n=2 নিই বা n=3 নিই তাহলে কি হবে? n=3 নিলে এল এর ভ্যালু আসবে দেখো 0 1 2। এবার বলবা ভাই কেন 0 1 2 কেন আসলো? দেখো এখানে বলে দিছে 0 থেকে n-1 পর্যন্ত। n-1 মানে এই ঠিক n এর থেকে 1 কম হবে। এল এর ভ্যালু কখনো n এর সমান হইতে পারে না। এটাও একটা ট্রিক যেটার মাধ্যমে আমাদের অনায়াসে আইডেন্টিফাই করা যায় যে কোন অপশনটা কারেক্ট। দেখো এল এর ভ্যালু n-1 পর্যন্ত হয়, মানে এল এর ভ্যালু কখনো n এর সমান হবে না। সো কোথাও কোনো অপশনে যদি এল এর ভ্যালু n এর সমান দিয়ে দেয় তার মানে ওটা কিন্তু ভুল, ওটা হবে না। তার মানে আমাদের এখানে n এর ভ্যালু যখন 3 দিছে তখন অটোমেটিক এল এর ভ্যালু কি হবে? এর চেয়ে কম। দেখো এই n কে 1 কে করলে 0 আসে, সো 0 থেকে শুরু হয় 0 1 2 পর্যন্ত, কখনো 3 যাবে না। এল এর ভ্যালু যদি 4 নাও তাহলে 0 1 2 3, যদি 5 নাও তাহলে হচ্ছে 0 1 2 3 4, মানে কি n এর ভ্যালু থেকে 1 কম পর্যন্ত আসবে, এসে আমাদের এল এর ভ্যালু হবে। সো 0 থেকে n-1 পর্যন্ত। আচ্ছা, এবার এম এর ভ্যালু কি হবে? এম এর ভ্যালু দেখো 0 এর জন্য 0 আসবে, 1 এর জন্য +-1, 2 এর জন্য +-2, এরকম আসে। 0 এর জন্য 0, 1 এর জন্য +-1, 2 এর জন্য +-2, 3 যদি থাকতো তাহলে 3 এর জন্য +-3। এবার বলবো ভাই এই যে অংশটা নিলেন, এই অংশটা ইলেকট্রনের জন্য কিভাবে কাজে লাগাবো ওটা আরেকটা উদাহরণ দিয়ে আমরা দেখবো। আপাতত আমরা বেসিকটা দেখতেছি। এবার তাহলে এস এর ভ্যালু কি হবে? এস এর ভ্যালু স্পিন কি ধরনের স্পিনে আছে তার উপর ডিপেন্ড করে +-½ হবে। এটা ছিল হচ্ছে আমাদের যত সংক্ষেপে কোয়ান্টাম সংখ্যা বোঝানো যায় তার একটা বেসিক। আমরা ধরে নাও একদম সংক্ষেপে এইটুকুই আমি তোমাকে দেখাই দিলাম। আর বাকিটুকু তুমি যদি জানতে চাও তাহলে তুমি আমার গুণগত রসায়ন ক্লাস করতে পারো। গুণগত রসায়নের ভিতরে আমি কোয়ান্টাম সংখ্যা একদম ডিটেল, আমার একটা প্লেলিস্ট চলছিল। এইবার তোমাদের ভার্সিটি ক অ্যাডমিশন টেস্টের জন্য সবাইকে পড়াইছি ভার্সিটি ক অ্যাডমিশন লেকচার। সো ওই লেকচারের ভিতরে গুণগত রসায়নে তোমার ডিটেল দেখাইছি, ওখানে দেখতে পারো। আচ্ছা, এবার আসো আমরা একটা কোশ্চেনে যাই। যদি এরকম বলে ক্রোমিয়ামের 24তম ইলেকট্রনের জন্য আমাদের 4টা কোয়ান্টাম সংখ্যা লিখো। ক্রোমিয়ামের 24তম ইলেকট্রন। সো ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে আমরা কি পাবো? 1s2 2s2 2p6 3s2 3p6, কত আসলো? 18টা আসলো। এখানে 10 আর 6 18। এবার দেখো 3s2 3p6, এবার দেখো 3d এবং 4s, এই দুইটা আছে। এবার হিসাব অনুযায়ী এখানে আমাদের 2টা যাওয়ার কথা আর এখানে যাওয়ার কথা কয়টা? 4টা। তাহলে কত হবে? 18 আর 2 20, 20 আর 4 24। কিন্তু আমরা ছোটবেলা থেকেই জানি যে আসলে এটা এরকম হয় না। ক্রোমিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম। এখানে 5টা যে সুস্থিত হয় এবং এখানে আসে হচ্ছে 1টা। সো আমাদের এই ক্রোমিয়ামে ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম। এখানে আমাদের 5টা ইলেকট্রন যায়, এখানে যায় হচ্ছে 1টা, সুস্থিত অর্জন করার জন্য। এবার প্রশ্ন হচ্ছে ইলেকট্রন কোনটাতে আগে যাবে? ইলেকট্রন আগে যায় সবসময় n+l এর নিয়ম অনুযায়ী। সো n+l এর নিয়ম অনুযায়ী আগে ইলেকট্রন যাবে হচ্ছে 4s এ, তারপরে যাবে 3d তে। তার মানে প্রথম 18টা ইলেকট্রন চলে গেল, এইটা হচ্ছে 19তম ইলেকট্রন। আর এই 3d তে যে ইলেকট্রন গেছে এখানে 20তম ইলেকট্রন থেকে কাউন্ট শুরু হবে। তার মানে আমাদের এখানে যে 3d অরবিটালটা আছে, এই 3d অরবিটালে আমাদের ইলেকট্রন কাউন্ট হবে 20তম থেকে। সেখানে আমাদের 3d আছে। দেখো 3d অরবিটালে ইলেকট্রন কাউন্ট করি আমরা, দেখো 19 চলে গেছে,
20, 21, 22, 23, 24। তার মানে 24তম যে ইলেকট্রন সেটা কিন্তু এই জায়গায় আছে। খেয়াল করলে দেখবা 24তম ইলেকট্রন কোথায় আছে, এই জায়গায় আছে। এবার প্রশ্ন হচ্ছে ভাইয়া এত কিছু তো বুঝলাম, কিন্তু এখন আমি কোয়ান্টাম সংখ্যা কিভাবে বের করব? দেখো, কোয়ান্টাম সংখ্যা বের করার জন্য আমাদের এই 3D দিকে খেয়াল করা লাগবে। যেহেতু 3D অরবিটালে ইলেকট্রন গেছে, তার মানে n এর মান কত হবে? 3 হবে। l এর মান কত? l এর মান হচ্ছে s p d f। s মানে 0 l এর মান, p মানে 1, d মানে 2, f মানে 3। তো যেহেতু আমাদের d তে গেছে, তার মানে l এর মান এখানে আসবে হচ্ছে আমাদের 2। আচ্ছা, এল এর মান যদি 2 হয় তাহলে এম এর তো অনেক মান হওয়ার সম্ভাবনা আছে। এম এর মান আমরা এখানে দেখছিলাম যে এল এর মানের উপর ডিপেন্ড করে এম এর মান, এল এর মান 2 হলে 0 হতে পারে, +-1 হতে পারে, +-2 হতে পারে, এতগুলা ভ্যালু হতে পারে। এখন তাহলে এম এর মান ঠিক কোনটা হবে এটা আমরা কিভাবে বসাবো? দেখো, এম এর মান বসানোর জন্য আমাদের সংখ্যা রেখা পদ্ধতি ফলো করতে হবে। কি পদ্ধতি ভাইয়া? সংখ্যা রেখা পদ্ধতি। এই জায়গাতে আমাদের 5টা অরবিটাল আছে, মাঝখানের অরবিটালকে বসাবা 0, মাঝখানে বসাবা 0, বামে আসলে -1 -2, ডানে গেলে +1 +2। এই হচ্ছে আমাদের পদ্ধতি। কি হলো? মাঝখানে আমাদের 0, বামে আসলে -1 -2, ডানে গেলে +1 +2। সো এখন দেখো তো আমাদের লাস্ট যেই অরবিটালটা ইলেকট্রন গেছিল, এই অরবিটালটা আসলে কার ঘরে যাচ্ছে? এই অরবিটালটা ভালো করে খেয়াল করলে দেখবা +2 এর ঘরে যাচ্ছে। কার ঘরে যাচ্ছে? +2 এর ঘরে। তার মানে 24তম ইলেকট্রন +2 মানের ওখানে আছে। তার মানে এখানে এম এর যেই ভ্যালু ভাইয়া, এম এর যেই ভ্যালু সেটা +2 তে যাবে, +2 তে যাবে। এবার বলো এস এর ভ্যালু কত হবে? এই জায়গায় যে ইলেকট্রনটা আছে এটা কি অপোজিট স্পিন নাকি নর্মাল স্পিন? দেখো, প্রথম যে স্পিনটা যায় এটা নর্মাল স্পিন +1/2, দ্বিতীয় যে স্পিনটা যায় সেটা বিপরীত স্পিন -1/2। তাহলে যেহেতু প্রথম স্পিন গেছে, প্রথম স্পিনটা হচ্ছে নর্মাল স্পিন। নর্মাল স্পিন হলে এখানে আমাদের ভ্যালু আসে হচ্ছে +1/2। কত আসে? +1/2। তার মানে ক্রোমিয়ামের 24তম ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যা তুমি যদি কাউন্ট করো, সেই 4টা কোয়ান্টাম সংখ্যা কি কি হবে? দেখো, একদম অ্যাজ সিম্পল অ্যাজ ইট, 3, 2 +2 +1/2। দ্যাট ইজ দ্য এমসিকিউ। এটা অপশনে থাকবে, দাগাই ফেলবা, কারেক্ট হয়ে গেছে, অ্যান্সার শেষ। গ্রেট। পরে এমসিকিউতে আসো। আমাদের যদি এরকম বলে যে কপারের 29তম ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যা বের করো, তখন কি হবে? আচ্ছা, কপারের 2টা বের করবো, একটা হচ্ছে 24তম বের করবো, আরেকটা হচ্ছে 29তম বের করবো। সো কপারের 24তম বের করবো, 29তম বের করবো। একটু দেখি কপারের 24তম 29তম জন্য কি কি আসে। সো দেখো, প্রথমে আমরা কপার নিলাম। কপারের ইলেকট্রন বিন্যাস করলে দেখো 1s2 2s2 2p6 3s2 3p6। সো এই পর্যন্ত আসলে হচ্ছে আমার 18টা ইলেকট্রন। এবার আমার 3d এবং 4s অরবিটাল আছে। এখন আমার যেহেতু টোটাল ইলেকট্রন 29টা, এখানে যদি ভালো করে খেয়াল করো, এখানে যদি তুমি তোমার 9টা দাও তাহলে এখানে হবে 2টা। বাট 3D অরবিটাল তো কখনো অর্ধপূর্ণ অবস্থায় থাকে না, সে পরিপূর্ণ অবস্থায় থাকার চেষ্টা করবে। ফলে এখানে যাবে 10টা আর এখানে যাবে 1টা। তাহলে কপারের ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস। এবার ভালো করে খেয়াল করো, এই পর্যন্ত 18টা ইলেকট্রন, এইটা কিন্তু 19তম ইলেকট্রন, এটা কিন্তু 19তম ইলেকট্রন। আর এইখানে এর ভিতরে আছে হচ্ছে আমার বাকি 10টা ইলেকট্রন। সো আমাদের 24তম ইলেকট্রনও এখানে আছে, 29তম ইলেকট্রনও এখানে আছে। এবার আমরা একটু আসি এখান থেকে ক্যালকুলেশনে। সো 3Dতে আমরা যদি একটু খেয়াল করি, এটা হচ্ছে আমাদের 3D অরবিটাল। সেই 3D অরবিটালে আমরা এখন কাউন্ট করব হচ্ছে আমাদের 24তম এবং 29তম ইলেকট্রন। সো দেখো, এই পর্যন্ত 19, দেখো 20, 21, 22, 23, 24, 1 2 3 4 5, হ্যাঁ এটা লাগবে না। সো 20, 21, 22, 23, 24 চলে গেছে। তাহলে 24তম ইলেকট্রন কোথায় গেল ভাইয়া? এইটা হচ্ছে আমাদের 24তম ইলেকট্রন। এবার আমরা 25তম থেকে কাউন্ট করি, 25, 26, 27, 28, 29। সো ভালো করে খেয়াল করে দেখো, 24 এবং 29তম ইলেকট্রন একই জায়গায় পড়তেছে, জাস্ট স্পিন ডিফারেন্ট। একটা হচ্ছে পজিটিভ স্পিন, একটা নেগেটিভ স্পিন, একটা পজিটিভ স্পিন, একটা নেগেটিভ স্পিন, দ্যাটস ইট, এইটুকুই পার্থক্য। তাহলে আগে আমরা 24তম ইলেকট্রনের জন্য লিখি, 24তম ইলেকট্রনের জন্য লিখি। 24তম ইলেকট্রনের জন্য যেহেতু 3D, তাহলে n ইকুয়ালস টু কত আসবে? 3 আসবে। তারপরে l ইকুয়ালস টু কত আসবে? d হলে 2 আসে। m ইকুয়ালস টু কত আসবে? দেখো, সংখ্যা রেখা পদ্ধতিতে যাবা, 0 -1 -2 +1 +2। তাহলে এইটা +2 তে আসছে, সেখানে তুমি +2 দিলা। এবং এস এর ভ্যালু দেখো, 24তম ইলেকট্রনটা প্রথম গেছে ইলেকট্রন, তাহলে পজিটিভ স্পিন, তার মানে কি +1/2। ওকে, এবার এইটাই তুমি যদি 29তম ইলেকট্রনের জন্য যাও, দেখো কত আসবে? সেম, n এর জন্য 3, l এর জন্য 2, m এর জন্য আবারও +2, বাট s এর জন্য এখন হচ্ছে -1/2,
মাইনাস হাফ কেন? কারণ এই পরের ইলেকট্রনটার ভ্যালু কি? মাইনাস হাফ। সো মাইনাস হাফ হিসেবে আমরা এখানে এটা পেয়ে যাচ্ছি। সো আশা করি আমরা এই জিনিসটা একদম ক্লিয়ারলি বুঝতে পারছি। এখন যদি এই সেম প্রশ্নই তোমাকে বলতো যে কপারের 24তম ইলেকট্রন না 19তম ইলেকট্রনের জন্য লিখো, 19তম ইলেকট্রন কিন্তু আর 3D-তে যায় নাই। 19তম ইলেকট্রন কোথায় গেছে? 4s-এ গেছিল। দেখো 4s1 এর যে ইলেকট্রন ওইটা হচ্ছে আমাদের 19তম ইলেকট্রন। সো 4s1 এর ইলেকট্রনটা আমরা 19তম ইলেকট্রন হিসেবে যদি পাই, এইটা আমরা এখন এখান থেকে কিভাবে ক্যালকুলেট করব? দেখো 4s1 এর ইলেকট্রন, সো 19তম ইলেকট্রনটা 4s1 এ গেছে, 4s1 এ গেছে। তার মানে এখানে n এর ভ্যালু আমাদের আসতেছে হচ্ছে 4, l এর ভ্যালু s এর জন্য কত? 0, m এর ভ্যালু l যদি 0 হয় m এর ভ্যালু 0 হবে, s এর ভ্যালু কত হবে বলো তো? ইলেকট্রন যেটা গেছে এটা হচ্ছে ফার্স্ট ইলেকট্রন, প্রথম ইলেকট্রন হলে এটার স্পিন হচ্ছে প্লাস হাফ। সো 19তম ইলেকট্রনের জন্য চারটা কোয়ান্টাম সংখ্যা এটা। সো আশা করি এটা আমাদের এখন একদম A to Z ক্লিয়ার হয়েছে যে ঠিক কিভাবে আমরা এই অংশগুলা ধরে 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 সলিউশন করব। আচ্ছা, এবার যদি কখনো এরকম বলে নিচের কোন কোয়ান্টাম সংখ্যার সেটটি সঠিক, তাহলে কিভাবে করবা? দেখো বলবে নিচের কোন কোয়ান্টাম সংখ্যার সেটটি সঠিক, নিচের কোন সেটটি সঠিক, কোন সেটটি সঠিক। সো এই টাইপের প্রশ্নের উত্তর কিভাবে করা যায়? দেখো দিয়ে দিবে n equals to 3, l equals to 2, l equals to 0, m equals to 2, s equals to plus half। আচ্ছা এরম দিল n equals to 3, l equals to 2, m equals to plus 2, তারপর হচ্ছে s equals to minus half। এমন দিল n equals to 3, l equals to 0, m equals to plus 1, s equals to তোমার হচ্ছে প্লাস হাফ। এমন দিল n equals to 3, l equals to 2, m equals to plus 2, s equals to 1। এরকম যদি দেয় তাহলে কোনটি সঠিক হবে এটা আমাদের খুঁজে বের করতে হবে। দেখো খুঁজে বের করার জন্য আমাদেরকে সিকোয়েন্স মিলাতে হবে। প্রথমেই দেখো আমরা যদি এখানে সিকোয়েন্স মিলানোর চেষ্টা করি, n এর ভ্যালু 3, n এর ভ্যালু 3 হলে l এর ভ্যালু 3-এর চেয়ে কম যে কোনো ভ্যালু আসবে, মানে কি 0, 1, 2 এই পর্যন্ত আসতে পারবে। সো 0 আছে, তার মানে এটা এবং এটা ঠিক আছে। কিন্তু l যদি 0 হয় m মাস্ট বি 0, m কত হবে? মাস্ট বি 0। কারণ কি m ইকুয়ালস টু প্লাস মাইনাস l, 0 থেকে প্লাস মাইনাস l। সো এখানে যখন 0 নিছো তখন এখানে 0-র চেয়ে বেশি ভ্যালু নিতে পারবা না। n দেখে নিলে হবে না, n দেখে l নিব, l দেখে m নিব, তাহলে এখানে মাস্ট বি 0। তাহলে যেহেতু এখানে 0 না, তাহলে এই সেটটা কি? ভুল সেট, হয়নি। আচ্ছা এবার দেখো n এর ভ্যালু যখন 3 তখন l এর ভ্যালু কত হবে? 0, 1, 2, তিনটা ভ্যালু হওয়ার সম্ভাবনা আছে। 0, 1, 2, সেখানে 2 আছে, কোনো সমস্যা নেই। l এর ভ্যালু যখন 2 তখন m এর ভ্যালু কি হইতে পারে? 0 হইতে পারে, প্লাস মাইনাস 1 হইতে পারে, প্লাস মাইনাস 2 হইতে পারে। কম ভ্যালু হবে, বেশি ভ্যালু কখনো যাবে না। সেখানে যেহেতু 2 আছে, 2 এর জন্য প্লাস 2, এটা কিন্তু কারেক্ট আনসার। এবং দেখো এস এর ভ্যালু প্লাস হাফও হইতে পারে, মাইনাস হাফও হইতে পারে, তার মানে এই সেটটা কিন্তু ঠিক আছে, এই সেটটা ঠিক আছে। এবার দেখো n এর ভ্যালু যখন 3, l এর ভ্যালু তখন 0 নিছি। l এর ভ্যালু যদি 0 নিই তাহলে m এর ভ্যালু কখনোই আমি 1 নিতে পারবো না, 0ই নিতে হবে, বেশি নেওয়া যাবে না। ওই ভ্যালুর চেয়ে কম যদি ভ্যালু থাকে তাহলে সেটা নেওয়া যাবে। সাপোজ ধরো এখানে l এর ভ্যালু 3 যদি হতো, 3 তো হবে না, 2 যদি হতো, 2 হলে এখানে প্লাস 1 কিন্তু কারেক্ট আনসার। 2 হলে এখানে প্লাস 1 কারেক্ট আনসার, কারণ 2 এর জন্য আমি কি ভ্যালু পাচ্ছি? 0, প্লাস 1, প্লাস 2। সো এখানে আমাদের প্লাস 1 আসছে, মানে এটা কারেক্ট আনসার, কিন্তু বেশি নেওয়া যাবে না। এবার দেখো এখানে প্লাস হাফ ঠিক আছে, সো এইটাও হিসাব অনুযায়ী ভুল। এবার দেখো এইটা আমার এত কিছু দেখাই লাগবে না, এস এর ভ্যালু কখনো কি 1 হয়? হয় না। এস এর ভ্যালু সবসময় প্লাস হাফ হয় অথবা মাইনাস হাফ হয়। যেহেতু এখানে এস এর ভ্যালু 1 দেওয়া আছে, এটা কারেক্ট আনসার না, ভুল আনসার। সো এইভাবে এই অপশনগুলো টেস্টের মাধ্যমে কোন ইলেকট্রন সংখ্যার সেট সঠিক সেটাও কিন্তু আমরা অনায়াসে বের করে ফেলতে পারবো। সো আশা করি এই টোটাল একটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার সেট নির্ণয়ের টপিকটা তোমার কাছে একদম ক্লিয়ার হয়ে গেছে। যাদের যাদের এখনো পর্যন্ত ক্লিয়ার হয়নি, তোমার কাছে মনে হচ্ছে ভাইয়া আরেকটু ক্লিয়ারিটি দরকার, তোমরা এই ক্লাসটা কয়েকবার দেখো, এই নোটটা কয়েকবার প্র্যাকটিস করো। আরেকটা তোমাদের টিপস দিই, তোমরা হাজারি স্যারের যে মেইন বুকের শেষের গুণগত রসায়নের সমস্ত এমসিকিউ গুলা সলিউশন করবা। ওই এমসিকিউর ভিতরে তুমি অনেকগুলা তোমার হচ্ছে এই টপিক থেকে এমসিকিউ পাবা। ওই এমসিকিউ গুলাই প্রত্যেক বছর ঘুরিয়ে ফিরিয়ে রিপিট দেয়, ঘুরিয়ে ফিরিয়ে ওই এমসিকিউ গুলাই রিপিট দেয়। সো ওই এমসিকিউ গুলা মাস্ট সলিউশন করবো, এমসিকিউ গুলা থেকে হুবহুব কমন পাবা। সো ওই এমসিকিউ গুলা না করে পরীক্ষার হলে যাবা না।
ঠিক আছে, মনে থাকবে? আচ্ছা, সো হাজারি স্যারের মেইন বইয়ের শেষের গুণগত রসায়ন এমসিকিউগুলো করবো, ওর ভিতরে এই টপিকটা রিপিট পাবা। সো যারা যারা ইউটিউবে ক্লাসটি দেখলা এখনো পর্যন্ত আমাদের কোর্সে জয়েন করো নাই, এরকম 100টি চমৎকার চমৎকার ক্লাস পেতে মাত্র 400 টাকায় আমাদের কোর্সে জয়েন করে ফেলো। আর মিল্টন ভাইয়ার ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে তোমার ফ্রেন্ড সার্কেলে রিভিউ দিতে পারো, ভাইয়া কেমন পড়ায় ফ্রেন্ড সার্কেলে রিভিউ দিতে পারো। ইনশাল্লাহ তোমাদের সাথে একটা লম্বা জার্নিতে আরো অনেক কিছু করব, দেখা হবে, গল্প হবে, কথা হবে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ভাইয়ের জন্য দোয়া রেখো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আজকের মতো ক্লাসটি এই পর্যন্তই।